প্রচারে বেরিয়ে ভোটারদের মন জয় করতে চেষ্টার খামতি রাখছেন না প্রার্থীরা। কেউ রান্না করছেন, কেউ চপ ভাজছেন, কেউ আবার দাড়ি কেটে দিচ্ছেন, তো কেউ আবার অন্য কিছু করছেন। আর প্রার্থীদের এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে চলছে প্রচুর চর্চা। এবার সেই তালিকায় নতুন সংযোজন। জনসংযোগে বেরিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে গান গাইলেন হুগলির পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। গানের মঞ্চ ছেড়ে রাজনীতির মঞ্চে পা রেখেছেন তুষার মজুমদার। তবে গান তার কাছে প্রাণ। গান তিনি ভোলেননি। স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় গান গেয়ে পুরস্কারও পেয়েছিলেন, আর তখন থেকেই গানের প্রতি তার ভালোবাসা। মঞ্চে উঠে গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন। তার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী, পরিবারের প্রত্যেকেই সঙ্গীতের সঙ্গে জড়িত। তুষার মজুমদার নিজেও 20-22 বছর ধরে সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে রাজনীতির ময়দানে যোগ দেন। তবে এখনও বাউল গানের আসর দেখলেই মঞ্চে উঠে গান ধরেন। এবার ভোটের প্রার্থী হওয়ার পরেও ফের একবার সঙ্গীতের মঞ্চে উঠে মাইক্রোফোন ধরলেন তিনি। জানা গিয়েছে, দর্শকদের অনুরোধেই নাকি তিনি মঞ্চে উঠে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। আর তারপরই এক প্রকার পেশাদার শিল্পীর মতো একের পর এক গান গেয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তুষার বলেন, 20 বছর ধরে গানের সঙ্গে যুক্ত ছিলাম। অনেক স্টেজ প্রোগ্রাম করেছি, একটি জনপ্রিয় রিয়ালিটি শোতে অডিশনে গিয়েছিলাম। তার সার্টিফিকেট এখনও রয়েছে, অনেক পুরস্কারও পেয়েছি। এখনও অনেক জায়গায় গানের অনুরোধ আসে, গান আমি ভুলতে পারি না। এখন রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দিতে হয়, তাই এখন গানের গলা আর সেরকম নেই। একবার শুনুন তুষার মজুমদার বিজেপি প্রার্থী তার বক্তব্য। গানটা আমি অনেক ছোট থেকেই গাই। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখনও স্কুলে যখন গোয়া ছিল হয়, তখনও আমি গান পান করে প্রাইজ পেয়েছি। বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় গেছি, সেখানেও গানের প্রাইজ পেয়েছি। বা আমি বহু মঞ্চ করেছি, পেশাদার পরে হয়েছি। প্রথম দিকে তো প্রশিক্ষণ ছিল, কেননা আমার বংশ পরম্পরায় গানের বিষয়টা আছে, কেননা আমার বাবা ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। তো এখনও আমার মেজদাও টুকটাক গান করেন, লোকশিল্পী। তো আমার সেক্ষেত্রে আমিও শিখেছি, ঈশ্বর দিয়েছে সেই প্রতিভা, সেটাকে চর্চা করেছি। লাস্টে ওটা পেশাদার হিসাবে নিয়েছিলাম, দীর্ঘদিন গান করেছি। তারপরে রাজনীতি জগতে এসে গানটা আস্তে আস্তে কমে যায়, যেহেতু বক্তব্য দিতে দিতে গলার টোনটা একটু এদিক ওদিক হয় ঠিকই, কিন্তু সেক্ষেত্রে সময় পাই না আর কি। কত বছর গানের জগতে ছিলেন? বহুদিন, মোটামুটি প্রায় 20-22 বছর। আচ্ছা, তো মানে কোথায় কোথায় গান গেয়েছিলেন? বহু জায়গায়, আপনি এমনকি আমি অডিশনেও গিয়েছিলাম। তারপরে বিভিন্ন যে মানে প্রতিযোগিতামূলক বা স্টেজ তো বহু করেছি। মোটামুটি একটা স্টেজ মোটামুটি রাত 1:30, 2টো, 2:30 পর্যন্ত আমার স্টেজ চলে। একবার স্টেজে উঠলে অনেক জায়গায় নামতেই দেয়নি, সেরকম ছিল বিষয়। সেই আনন্দ একটা আলাদা আনন্দ ছিল। তো সেই জায়গায় গানটাকে অ্যাকচুয়ালি ভুলতে পারি না। তার জন্য বিভিন্ন জায়গায় অনেক সময় কেউ কেউ অনুরোধ করে যে দাদা গান করুন। এই যেরকম কিছুদিন আগে যেদিন হোলি খেলা হচ্ছিল, বহুদিন প্রায় 5-7 বছর পরে হোলি খেলার ওই দিন পাঁচগড়াতে গানের বিষয়ে আমাকে ডেকেছিল, যে ওখানে শিল্পীর একটা সমস্যা ছিল, আমার দাদা গান করে দাও। তো সেখান তো মঞ্চে নামতেই দেবে না। তো গান করেছিলাম, 5-6টা গান করেছিলাম। এখানেও দেখলাম যে গান করতে আপনাকে। হ্যাঁ, এখানেও গান করেছি। এখানে গেছিলাম প্রচারের ফাঁকে, একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওখানে গেছি, গান হচ্ছে, দাঁড়িয়ে রয়েছি। তো ওরা জানে যে ওইখানেই আমি একবার গান করেছিলাম, তখন আজ থেকে প্রায় 10-11 বছর আগে, ওই যেখানে গান হয়েছে। তবে প্রচার করতে করতে গিয়ে দেখছি ওখানে গান হচ্ছে, দিয়ে ওরাও জানে যে দাদা গান করে, ও দাদা একটা গান করে। আপনার গানে দেখলাম যে মা নিয়ে একটা গান রয়েছে, সেখানে দেখলাম যে একদম আবেগপ্রবণ হয়ে গিয়ে একদম কান্নার মধ্যে চলে এসেছিলেন। মানে অ্যাকচুয়ালি ওই সময়টা না আলাদা সময়, কেননা আমার মা গত হয়েছে যখন, তখন এই গানটা লেখা ছিল। তো মা গত হওয়ার পরে এই গানটা যখন লিখেছিলাম, তখন এই গানটা করলে আমি নিজে ঠিক থাকতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি মাকে স্মরণ করার জন্য এই গানটা আমি পড়ি।
প্রতিটা মঞ্চেই করি, যদি আমি গান করি তো ওইখানটা আমার থাকে। এ বিষয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি তুলে ধরেছেন, আসুন দেখাই। ভোট প্রচারে বেরিয়ে এবার মাইক হাতে অনুষ্ঠান মঞ্চে উঠে গান গাইতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং যখন সাধারণ মানুষের সাথে তিনি জনসংযোগ করছেন, বয়স্ক মানুষদের পায়ের দিয়ে প্রণাম করছেন এবং অন্য যে সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে কথা বলছেন, তাদের কি সমস্যা, কি তাদের প্রয়োজন, এগুলো যখন তিনি জানছেন, এমনই সময় কিন্তু জনসংযোগ করতে করতেই তিনি যখন ভোট প্রচার চালাচ্ছিলেন সেই মুহূর্তেই ওই এলাকায় পান্ডব বাজার সংলগ্ন একটি এলাকায় কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু গিয়ে জনসংযোগ করতে দেখা যায় পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে। শুধু তিনি জনসংযোগই করলেন না, তিনি হাতে মাইক নিয়ে মঞ্চে উঠে গান গাইলেন এবং তিনি বললেন 20 থেকে 22 বছর ধরে তিনি গান বাজনার সাথে যুক্ত ছিলেন, তবে পরে তিনি ময়দান পাল্টেছেন, অর্থাৎ গানের জগৎ থেকে তিনি রাজনীতির জগতে পা রেখেছেন। আর রাজনৈতিক ময়দানে তার ব্যস্ততার মধ্যে গানের যে প্র্যাকটিস বা গানের সঙ্গে রেওয়াজ করার সময় তার হয় না, কিন্তু পুরনো ভালো লাগার জিনিস বা শখ ছিল তার গান গাওয়া। সেই গান গাইতে পেরে এদিন তিনি কিন্তু আবার বলেন যে আমি 20 থেকে 22 বছর আগে যে সময় গান গাইতাম সেই দিনের কথা মনে পড়ে গেল। এই যে ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগ করতে করতেই তিনি মাইক হাতে গান গাইলেন, এতে কিন্তু যে রাজনৈতিক মহল তারা কিন্তু বলছেন এটা ভোট প্রচার। আমরা এর আগেও দেখেছি এই তুষার মজুমদার তিনি কিন্তু জনসংযোগে বেরিয়ে ভোট প্রচারে বেরিয়ে তিনি বালি সিমেন্ট দিয়ে মশলা মেখে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করেছেন এবং তিনি বলেছিলেন যে তিনি মশলা বাটা মেয়েদের কাজ সেটা তিনি করেন না, তিনি রাজমিস্ত্রির কাজ অর্থাৎ খেটে খাওয়া মানুষের কাজ করতে তিনি পছন্দ করেন, যা নিয়েও কিন্তু একটু বিতর্ক হয়েছিল। এরপর এই ভোট প্রচারে বেরিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠে গান গাইলেন এবং করতালি দিয়ে তাকে স্বাগত জানাতেও কিন্তু দেখা গেল সাধারণ মানুষকে। এই পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে সমীর চক্রবর্তীকে এবং বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে তুষার মজুমদারকে এবং সিপিএমের যিনি প্রার্থী তিনি কিন্তু প্রাক্তন এমএলএ আমজাদ হোসেন। অর্থাৎ এই যে পান্ডুয়ার দিকে কিন্তু হুগলি জেলার নজর রয়েছে, কারণ এই সিটে এখনকার দিনে কে বেরোবে, আগামী যে 2026 লোকসভা বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে কে জয়লাভ করবে সেই দিকে যেমন নজর রয়েছে, তেমন কিন্তু অন্যদিকে যে পান্ডুয়ার যিনি প্রার্থী তিনি যেমন যেটা দাবি করছেন যে তিনি ওখানকার ভূমিপুত্র, তিনি রাজনীতির মাটি কামড়ে পড়ে রয়েছেন ওখানে, মানুষ তাকে চাইছে, তাকে আশীর্বাদ দিচ্ছে, মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা তাকে ঘিরে দেখা গিয়েছে। যেটা তুষার মজুমদার জানাচ্ছেন যে তিনি রাজনীতিতে আসার আগে তিনি গান বাজনা করতেন, একাধিক জায়গায় তিনি গান বাজনা করেছেন এবং তার শংসাপত্রও আছে, কিন্তু পরে এই যে রাজনীতিতে প্রবেশ করার পর তিনি সময়ের অভাবে গান বাজনার সাথে সেইভাবে রেওয়াজ করতে পারেন না, কিন্তু গান বাজনা তার একটি শখ এবং সেটা তিনি আগামী দিনেও চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি কিন্তু তৃণমূল সরকারকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি যেটা জানাচ্ছেন যে সঙ্গীত জগৎ থেকে শুরু করে সিনেমা জগৎ সব কিছু কিন্তু রসাতলে গিয়েছে এই সরকারের আমলে, কারণ এই সরকার কোনো শিল্পীদের কদর দিতে জানে না। তাই আগামী দিনে বাংলায় যদি বিজেপি সরকার আসে প্রত্যেক শিল্পী কদর পাবে। তবে এই যে ভোট প্রচারে বেরিয়ে এক একটা অভিনব যে প্রচার কৌশল ব্যবহার করছে এই ভোট প্রার্থীরা, এটাই কিন্তু এখন দেখছে সাধারণ মানুষ এবং ভোট যে বালাই তা কিন্তু বোঝা যাচ্ছে এই ভোট প্রার্থীদের নতুনত্ব ভোট প্রচারের কৌশলকে দেখে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।